কোথায় যাচ্ছ? আগে ওই কর্তামশাই এখন কারোর সঙ্গে দেখা করবেন কিনা সেটা জিজ্ঞেস করতে এলাম। হ্যাঁ, বাবা তো দেখলাম একটা বই পড়ছেন, দেখা না করার কি আছে। ঠিক আছে, আমি তাহলে নিচে গিয়ে ওনাকে নিয়ে আসছি। কাকে নিয়ে আসবে? কে এসেছেন? ওই যে কী যেন নামটা আমি ভুলে গেলাম, সুচরিতা। ওই বৌদিরা সকালে সুচরিতা মাসি বলে ডাকছিলেন। ওই যে কর্তামশাই যেদিন প্রথম অজ্ঞান হয়ে গেলেন, ওই যে উনি এলেন, দেখলেন। বুঝেছি। ঠিক আছে, তোমায় কিছু করতে হবে না, আমি দেখছি। না, উনি নিচে অপেক্ষা করছেন আর কর্তামশাইয়ের সঙ্গে দেখা করার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছেন। আচ্ছা ঠিক আছে, বললাম তো তোমাকে কিছু করতে হবে না, আমি দেখছি। একবার বাবাকে জিজ্ঞেস করে নি উনি কি বলেন। ঠিক আছে, উনি অপেক্ষা করুন, তুমি যাও। ঠিক আছে। উমা, সুচরিতা মাসি, কি কাণ্ড! আপনি কখন এলেন? এই তো একটু আগে। কানাইটা যে কি করে না, একটা খবর দেবে তো। দেখুন তো, আপনাকে মিছিমিছি একা একা বসিয়ে রেখেছে। না না, ওর কর্তব্যে কোনো ত্রুটি হয়নি। ও আমাকে বসিয়ে একটু ওপরে গেল। আমি তো দেখা করতে এসেছি, তো ওর বোধহয় কারোর অনুমতি নেবার আছে। না না, অনুমতি ঠিক না। আপনি বাবার সঙ্গে দেখা করবেন, তাতে আবার অনুমতি কিসের? আসলে দেখো কমলিকা, ডাক্তারবাবু যখন সম্পূর্ণ বেড রেস্ট বলেছেন, তখন তোমাদের তো একটু কড়া হতেই হবে। তা না হলে তো কিছুতেই এটা করা যাবে না। না, বাড়িতে কখনো ওটা সম্ভব হয় না। যখন তখন লোকজন এসে পড়ে, বেশি কথাবার্তা বলা হয়, সময় মতো স্নান খাওয়া হয় না। তা তোমরা যে বাড়িতে এই নিয়ম করে স্নান খাওয়া, নিয়ম করে রেস্ট এগুলো করতে পারছো নার্সিংহোমের মতো, এটা তো খুব ভালো কথা। না, এখন তো বাবা অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। এখন মাঝে মাঝে লোকজন এলে একটু গল্প গুজব করলে তো ভালোই লাগবে, নইলে আবার মন খারাপ লাগবে। আপনি আপনি চলুন না আমার সঙ্গে, আমি নিয়ে যাচ্ছি। বরদা বললেন না উনি কর্তামশাইকে জিজ্ঞেস করে আসছেন। কেন? কি জিজ্ঞেস করবেন? মানে ওই কর্তামশাই এখন দেখা করবেন কিনা। দেখা করবেন না কেন? কি বলতে যে কি বলছো তুমি, ভগবানই জানেন। না, ওই বরদা তো বললেন। যাও তো, রান্নাঘরে যাও, মাসির জন্য চা নিয়ে এসো। এদিকটা আমি দেখছি। আমি চা খাবো না কমলিকা। তাহলে তাহলে একটু শরবত খান। না, তোমাদের শুধু শুধু ব্যস্ত হতে হবে না, আমি ওর সঙ্গে একটু দেখা করেই। ঠিক আছে, চলুন না, আমি নিয়ে যাচ্ছি, আপনি দেখা করে চলে আসবেন। চলুন। আসুন। ওনাকে কোথায় নিয়ে যাচ্ছ? উনি বাবার সঙ্গে দেখা করতে এসেছেন। আমি তো কানাইকে দিয়ে খবর পাঠালাম একটু অপেক্ষা করতে। আর আমি উনি অনেকক্ষণ একা বসে আছেন দেখে ওপরে নিয়ে যাচ্ছিলাম। ঠিক আছে, আমি তাহলে আরেকটু বসি। না সরি, আজকে বাবার সঙ্গে দেখা হবে না, শুধু শুধু অপেক্ষা করে লাভ নেই। আপনি বরং। কেন দেখা হবে না? বাবা ঘুমোচ্ছেন। ঘুমোচ্ছেন? এখন? বেশ তো, কথা না হয় নাই হলো, আমি একটিবার দেখেই চলে যাব। না, সেটা সম্ভব নয়, আপনি বরং অন্য কোনো দিন। ঠিক আছে,
কমলিকা, আজ তাহলে আমি আসি। শুনুন, 1 মিনিট। অসুবিধা না থাকলে এটাতে একটা সই করে দিলে ভালো হয়। কি এটা? ওই আমরা একটা সিগনেচার ক্যাম্পেইন করছি, আপনি তো শুনেছেন নিশ্চয়ই। না, এই বিষয়ে আমায় তো কেউ কিছু বলেনি। বাবার পরিচিত জন, বন্ধু বান্ধব সবাই সই করবেন, সেটা তো জানাই কথা। আপনি দেখুন না, লিস্টটা দেখুন, প্রত্যেকেই সই দিয়েছেন। দেখেছি, এখানে যাদের সই রয়েছে তাদের পাশে আমার সইটা বড্ড বেমানান দেখাবে। আমি তো সেলিব্রিটি নই, আমার একটা সই না থাকলেও তোমাদের আন্দোলনের কোনো হেরফের হবে না। লুচি, ছোলার ডাল, আলুর দম, সাদা ভাত, মুগের ডাল, আলু ফুলকপির তরকারি, হ্যাঁ, তারপর লেক চিংড়ি মাছ, গলদা চিংড়ি আর চিতল মাছের গাদা। চিতল মাছের গাদা? হ্যাঁ, চিতল মাছের পেটি খুব স্পেশাল জানতাম, গাদা কি করবি? গাদাতে তো খুব কাটা। জীবনে তো কোনোদিনই ঘটি বাড়ির বাইরেই বেরোলি না, কি করে বুঝবি তুই? হ্যাঁ রে, তুই তো আর ঘটি বাড়িতে জন্মাসনি, বড় হসনি। সেসব এখন অতীত পুপে, আমি এখন ডাক সাইডে বাঙাল বাড়ির বউ, বুঝেছিস? ও শোন, এই চিতল মাছের গাদা থেকে কাঁটাগুলো একটা কায়দায় বের করে নেওয়া হয়, তারপর ওটা থেকে ফ্লেশটা বার করে তৈরি করা হয় চিতল মাছের মুইঠা। একটা হেভেনলি ব্যাপার। কি বলতো দিদি, এই বাঙালদের স্বভাবটা কিন্তু লক্ষ্য করার মতো। ভদ্র সমাজে যেগুলো খায় না বা ফেলে দেয় সেটা আবার তাদের খুব প্রিয় খাদ্য। যেমন ধর তরকারির খোসা, শেকড় বাকড়, এই মাছের কাঁটা, কচু ঘচু সব সব খায়, কিছু বাদ নেই কিন্তু। তাহলে তুই সভ্য বলবি কাদের? যারা ওই ওয়েস্ট প্রোডাক্টগুলোকে কাজে লাগায়, নাকি যারা ওয়েস্ট করে পৃথিবীর জঞ্জাল বাড়ায়? শোন দিদি, আমি এই নিয়ে তোর সাথে কোনো প্লিজ পুপে, এই ঝগড়াটা না হয় আমরা পরের দিন করব। এখন কিন্তু আমরা ভাইফোঁটার খাওয়া দাওয়া নিয়ে আলোচনা করছিলাম। শোন, বুবাই যেগুলো যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই কিন্তু হবে, বুঝেছিস? আমার একটা কথা বলবি দিদি, এই চিতল মাছের মুঠটা তুই কি ভেবে বললি আমি বুঝতে পারলাম না। মানে দাদার কথা ভেবে, না তোর বাঙাল বরের কথা ভেবে? উফ পুপে, এই পুপে শিগগিরই একবার বাইরের ঘরে যা তো। কেন, কি হয়েছে? আরে বই সুচরিতা দেবী, তোর ঠামি এসেছেন। ঠামি এসছে? হ্যাঁ, এসেছেন তো ঠাকুরদার সঙ্গে দেখা করতে, কিন্তু জেঠুমণি। কি করেছে জেঠুমণি? দেখা তো করতে দিলই না, উল্টে একগাদা অপমান করে চলে যেতে বলেছে। কি? এতক্ষণে বোধহয় চলেও গেছেন। এই কে এসছে রে? ঠাম্মি আবার কে? আরে ওই ঠাকুরদার গার্লফ্রেন্ড। আবার কবে আসবেন? আপনি আবার আসবেন তো সুচরিতা মাসি? গানিরো